আমি খেয়ে নিলাম। তো এঁচোড় চিংড়ি দিয়ে খেতে খেতে চলে এসেছিল মাছ। তো মাছের তরকারিটা এত সুন্দর করেছিল, মানে কোনো কথা হবে না। আর বাঙালি মানেই মাছ ভাত ফেভারিট। তো আমি তো বিয়েবাড়ি যাই মেনলি খাওয়া দাওয়া করতে, আমার তো খেতে খুবই ভালো লাগে। সব শেষে দিয়ে দিয়েছিল আমের চাটনি। তো আমের চাটনিটা খেয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম এই যেখানে প্যান্ডেলটা হয়েছিল সেখানে পাশেই নদী, গঙ্গা নদী। তো তখন নদীতে জোয়ার এসেছিল, একদম বন্যার জলের মতো জোয়ার এসেছিল, জল অনেক বেশি ছিল, দেখতেই পাচ্ছ তোমরা ঢেউটা। তো আমরা জলে একটু পা ফা ধুলাম, মাথায় জল টল ছেটালাম। তো নদীর জলটা খুব ঠান্ডা ছিল, আমার তো খুব ভাল লাগছিল, অনেক মজা করেছি। তো এইদিকে দেখো আড়াই উঠেছিল একটা ছোট্ট কিউট ক্যাকড়া। তো এটা আমি কি সুন্দর লাগছিল। তারপর ওইদিকে এই যে লঞ্চ যাচ্ছে, আর এই দেখো তারপরে মাঝখানে তো কোনো ভিডিও নেওয়া হয়নি, একেবারে কোণে এইটা হলো আমাদের কোণেকে দারুণ মানিয়েছে। আর এইদিকে বড় এসে গেছে, আর ওই যে নিতবর। আর এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। আর এখানে বরের এখন ফটোশ্যুট চলছে। ফুচকা, মোমো, পকোড়া এসব স্টার্টারে ছিল। খেয়ে দিয়ে আমরা রাত্রি করে একদম খেতে বসে পড়েছিলাম। তো এখানে মেনু কার্ডটা তোমরা দেখতেই পেলে। তো প্রথমে নুন, লেবু, স্যালাড দিয়ে দিয়েছে। আমি স্যালাডে শুধু শসাই চেয়েছিলাম, কারণ রাত্রে আমি বেশি কিছু স্যালাড খেতে চেয়েছিলাম না। তারপরে এখানে দিয়ে দিয়েছে এটা ফিশ কাটলেট। তো ফিশ কাটলেটটা ভালো হয়েছিল, কিন্তু আমার অতটাও ভালো লাগেনি খেতে, তাও আমি খেয়েছি। এরপর দিয়ে দিয়েছিল রুমালি রুটি আর তড়কা। আর এটা তো খেতে ও হো আমার তো এখনও জিভে জল আসছে, দারুণ হয়েছিল, মানে অসাম। মানে এটা বললেও কম বলা হবে। তারপরে দিয়ে দিয়েছিল এখানে মটন পোলাও। এই যে প্রথমে মটন দিয়ে দিল, তারপরে আমি অল্প করে পোলাও নিয়েছিলাম, কারণ স্টার্টার খেয়ে পেটে আর একটুখানিও জায়গা ছিল না, তাই কোনো রকমের সব অল্প অল্প করে টেস্ট করেছি মাত্র। আর মটন পোলাওটাও খুব সুন্দর হয়েছিল, একদম সিম্পল হয়েছিল খাবার, খুব ভালো হয়েছিল। মাটন পোলাওয়ের সাথে দিয়ে দিয়েছিল চিকেন কষা। আর আমার পাতে দেখো, ভাগ্যক্রমে আমার পাতে পড়েছে লেগ পিস। আমি তো খুবই খুশি, আমার তো খুশির মানে ঠিকানাই ছিল না। তারপর চিকেন গ্রেভি দিয়ে আমি ওই পোলাওটা খেলাম। আর এইদিকে এটা আমার মামার মেয়ে খাচ্ছে, আর এইদিকে আমার বোন বসেছে, আর আমার একদম পাশে বসেছিল আমার মা। তো সবারই রান্না খুব ভালো হয়েছে। তো তোমরা মুখের এক্সপ্রেশন দেখে